আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার এই গরু ফার্মে আজকে 3টা গরু, অনেকটি গরু ছিল, তার মধ্যে থেকে 2টা গরু বিক্রি করা হয়েছে। একটা ষাঁড় বিক্রি করেছি, একটা গাভী বিক্রি করে ফেলাইছি। তো একটি বড় গাভী এবং 2টা বকনা বাছুর। তো গাভীটির প্রেগনেন্ট 6 মাস, ও আবার বাচ্চা দিবে। তো দেখেন আজকে আমি গরুগুলো জাফাইতেছি, তো অনেক নোংরা হয়ে গেছে। জ্যৈষ্ঠ মাসে ধানের অনেক তাড়াহুড়াতে গরু ঠিক মতো যত্ন নেওয়া হয় না। তারপরেও কিন্তু আমার পুকুরের চালায় কিন্তু নেপিয়ান ঘাস ওইগুলো সংরক্ষণ করে আইনা ওদেরকে খাওয়ানো হয়। মানে অনেক কাজের পাশাপাশি এগুলার একটু যত্ন না নিলে ওরা তো শরীর অনেক কাবু হয়ে যাবে। তার জন্য আজকে আমি গরুগুলারে জাপে আগে রাখতেছি। তো আবার চড়াই যাইতে হবে খড় সংগ্রহ করতে। তো সেখানে অনেক আটি শুকায়া দেওয়া হয়েছে, সেখান থেকে খড়গুলো আনতে হবে। তো দর্শক বন্ধুরা, তো দেখেন আমি কিন্তু আমার মৎস্য খামারের পাশাপাশি গরুর খামারও আমি করেছি। তো প্রায় অনেক বছর হয়েছে, অনেকটি গরু ছিল। প্রায় এবার আমি এই 1 মাস আগে কিন্তু প্রায় 3 লক্ষ টাকার গরু বিক্রি সেল করে দিয়েছি। কারণ অনেকটি গরু হয়েছিল, তো ওগুলা বেচার যোগ্য হয়েছিল, তার জন্য আমি বিক্রি করে ফেলাইছি। তো এখন কিন্তু আরও 3টা গরু রয়েছে। তো এরপরে কিন্তু আরও আমি একটি ষাঁড় বা 2টি ষাঁড় উঠাবো খামারে। তো দেখেন আমরা আসলে গরিব মানুষ, তো অত বড় খামার করতে পারি নাই, মানে ক্ষুদ্রতম থেকে বড় হওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে আমরা কিন্তু বড় হতে পারবো। তো আমার পাশাপাশি আমার এর আগে ছিল প্রায় 10-12টা পুকুর ছিল। তো এখন মোটামুটি লস হওয়ার কারণে এখন আমার পুকুর আছে প্রায় 3-4টা। কারণ হলো আপনার এই পুকুরগুলো কিন্তু ঠিকমতো পরিচর্যা করতে পারি নাই, এবং আমাদের নিচু এলাকায় থাকার কারণে কিন্তু পানি এসে সব তলে যায়। এর জন্য কিন্তু আমি আপনার এই দেখেন আমার এই গরুটা একটু অসুস্থ হয়ে গেছে, লাম্পিং গোটা হয়েছে। তো এই গোটাগুলো কিন্তু অনেক গরুরই ছড়ায় পড়ে। তো হঠাৎ করে আমার এই বাছুরটা আমি একটু বিলের মাঝখানে দিয়ে আসছিলাম ঘাস খাওয়ার জন্য, সেখান থেকে মাছে কামড়ে ওরা কিন্তু মানে গোটা তুলে ফেলাইছে। তার জন্য ওরা ওষুধ খাওয়াইলাম। তো দেখেন আরেকটা বকনা বাছুর, আমার এই বাছুরটা অনেক সুন্দর, তো অনেক ভালো। তো দেখেন এইগুলার পাশাপাশি দেখেন এই যে গরুর যে গোড়াগুলো আছে, মানে চারি, এই চারিগুলা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধুয়ে মুছে সুন্দরভাবে খাবার দিতে হবে, তাতে গরুগুলার জানি পাতলা পায়খানা বা এই গোবর টেলটেলা না হয়। এর জন্য কিন্তু আমরা এই প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি। তারপরে কিন্তু দেখেন ধোয়ার পরে কিন্তু গরুগুলারে খাবার দিব, খড় দিব এবং ঘাস নিয়ে আসবো, তখন এই খাবারগুলো দেবো। তো আপনারা যদি আসলে এইভাবে পরিশ্রম করে সফল হতে চান, তো আমার মতো এই খামারগুলো করবেন। ধন্যবাদ সকলকে। আসসালাম।